তো আমাদের পিকনিক প্রায় শেষের দিকে। তো ছেলেপেলে বলছে ভাত রান্না হওয়ার আগে মানে টিফিন খাওয়ার পরে কে বলছে আর ভাত খেতে পারবো না। এই যে ভাত পুরো এক হাঁড়ি লোড আছে, এখন মানে হাতে দেওয়া হয়নি, কিন্তু কেউ বলছে না যে ভাত খাবো, হবে আর কিছু খাবো না। সামান্য সামান্য টিফিন করার পরে আর কেউ বলছে ভাত খাবো না। অন্ধকার হয়েছে। আর সামান্য টিফিন বলতে আপনার 4 কেজি মাংস পুড়ে গেছে টিফিন করতে গিয়ে আমাদের 6 জনা মানুষে, ওই জন্য আর কেউ বলছে যে ভাত খাবো না। এই যে দেখুন এক হাঁড়ি ভাত পুরো লোড হয়েছে, আর কেউ বলছে না যে ভাত খাবো। খাবি ভাই রাই ভাত খাবি তুই? না, কেউ ভাত খাবে না। তুই খাবি? খাবি তো খা। এই যে পুরো এক হাঁড়ি ভাত এখন কেউ নাড়েই না। খাওয়া দাওয়া টিফিন খাওয়ার পরে আগুন পোহাচ্ছে সব। সীমান্ত থেকে আমাদের টিফিনে 4 কেজি মাংস লেগেছিলাম আমি বলছি তোনা খেতে পারবো না। খেলা সীমান্ত এই যে ভাত পুরো এক হাঁড়ি পুরো ধরাই আছে এখন। আপাতত ভাত আর কেউ খেতে পারবে না। হ্যাঁ ঢেকি ঢেকি দিয়ে কালকে খাবো। এই যে টিফিন খাওয়ার পরে নাচছে। টিফিন খাওয়ার পরে কেউ নাচে রে নাচ। বক্স থাকলে হতো এখন একটা। আমাদের 6 জনা মানুষ টিফিন খেতে গিয়ে 30 লিটারের জার পুরো ফেলছে জলের, তার সাথে মাংস ছিল 4 কেজি আর 1 কেজি চালের ভাত আর কেউ খেতে পারছে না 6 জনের মানুষ। এই দেখুন দেখুন আগুন পোহাচ্ছে সব। আগুন পোহাচ্ছে সব। শিয়াল কাটে কি নাই ভাত দিতে হবে। আর এদিকে পুরো অন্ধকার। সব গুটি দেবো, সব গুটি নেবো। আরে আমি আছি, সব গুটি দিব। তার আমার কিছু গুটানোর দরকার না, তো বালটা খুলবি, বাড়িতে রেখে দিবি। সব যদি বড় বিষয় হলো আমাদের পিকনিকতে হলো এখন মানে এই যে যেই হাড়ি কড়াইগুলো দেখছেন এইগুলো মাঝারি বড়, সব থেকে বেশি কষ্ট গুছা গুছা হবে। তো আমাদের পিকনিক এখানে শেষ হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো পরের একটা ভিডিও।